ত্রিপুরা চা মজদুর সংঘের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্যের চা বাগানে পাম গাছ সহ বিভিন্ন আন্তঃফসল রোপণের সরকারি পরিকল্পনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। সংগঠনের নেতৃত্বে অভিযোগ, চা বাগানে সুরক্ষিত জমিতে এই ধরনের পাম চাষ শুরু হলে মাটির উর্বরতা নষ্ট হবে, ভূগর্ভস্থ বস্তু জলের ঘাটতি বাড়বে এবং ফলে চা উৎপাদন কমে গিয়ে শ্রমিকদের স্থায়ী কর্মসংস্থান ও জীবিকা মারাত্মক সংকটে পড়বে। নেতারা জানান, ইতিমধ্যে কয়েকটি চা বাগানে পরীক্ষামূলকভাবে পাম গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভূমি সংস্কার আইন ও চা বাগানের নির্দিষ্ট ভূমি ব্যবহারের বিধির পরিপন্থী বলে তাদের দাবি। এই অবস্থায় অবিলম্বে পাম চাষের সিদ্ধান্ত প্রত্যাহার ও চা শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষার দাবি জানিয়ে সংগঠন হুঁশিয়ারি দিয়েছে, দাবি না মানা হলে হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হবে এবং পাশাপাশি বৃহত্তর গণ আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে। আমাদের ভারতের বাইরে রপ্তানি হয় এবং এতে করে আমাদের হাজারো শ্রমিক পরিবার জীবন জীবিকা। যদিও আপনারা জানেন, এই সরকার আসার পরে শ্রমিকদের যে মজুরি, সেই মজুরিটা সামান্য বর্ধিত করা হয়েছে। যদিও আজকের দিনে এই সামান্য টাকার বিনিময়ে পরিবার সংকলন করা, পরিবারকে সম্পূর্ণভাবে পরিচালনা করা যথেষ্ট কঠিন। এই অবস্থার মধ্যে থেকে কিছু অসাধু ব্যবসায়ী, যারা বাগান মালিক, তারা এই শিল্পকে ধ্বংস করার প্রয়াস নিয়েছেন এবং তার পাশাপাশি কিছু দুষ্কৃতিকারী সমাজের তারা শ্রমিকের ভালো চান না এরকম ব্যক্তিরা তাদেরকে সহযোগিতা করছে। আজকের এই বিষয়ে আমি আপনাদের কাছে যেটা বলছি, এই পাম অয়েল, রবার শিল্পের মতো আপনারা যে সমাজকে, আমাদের যে পরিবেশ, এটা পরিবেশ দূষণকারী একটি বৃক্ষ, সেটা আগামী দিনে এটা যদি করা হয়, ত্রিপুরার যে পরিবেশ এবং যে বাতাবরণ, সেটা নষ্ট হবে, বিলম্বিত হবে এবং চা বাগানের যে বাগানগুলি এখানে ধ্বংস করা হচ্ছে, এই চা বাগানের চা গুণগত দিক দিয়ে অনেক উন্নত। আমরা এটা প্রচণ্ড বিরোধ করছি এবং অবিলম্বে বাগান মালিকদের আহ্বান করছি যে আপনারা অতি সত্বর এই প্রয়াস বন্ধ করুন, না হলে ভারতীয় মজদুর সংঘ শুধু প্রদেশ নয়, সর্বভারতব্যাপী আমরা এই আন্দোলনে যাব এবং প্রয়োজনে আপনারা যদি আমাদের কথাকে তোয়াক্কা না করে নিজের খেয়াল খুশি মতো যদি কোনো কিছু করেন এবং এই শিল্পকে নষ্ট করার জন্য প্রয়াস করেন, তাহলে আজকের এই প্রেস মিটের মধ্যে থেকে আমরা বার্তা দিতে চাই, অচিরে ত্রিপুরা রাজ্যে একটা ভয়াবহ আন্দোলন তৈরি হবে। সেটা ভয়াবহ এই কারণে বলছি, যেটা চা শিল্পের উপর একটা প্রচণ্ড মাথায় আঘাত বললে হবে এবং হাজারো শ্রমিক পথে বসে যাবে। তাদের জীবন জীবিকা নিয়ে প্রশ্ন, সেই বিষয়ে আমরা কারোর সঙ্গে কম্প্রোমাইজ করব না এবং প্রয়োজনে আমরা আগামী কিছুদিনের মধ্যে তাদের সময় দেব। আগামী 15 দিনের সময় দিয়ে তারা যদি সেই শিল্পগুলিকে ধ্বংস করার প্রয়াস থেকে বিরত না হন, আমরা হাইকোর্টে মামলায় যাব এবং অচিরেই আমরা সারা ত্রিপুরা রাজ্যব্যাপী একটা গণ আন্দোলন গড়ে তুলব এবং এই বিষয়ে আমরা আজকে আপনাদের মারফত আমরা সরকারেরও দৃষ্টি আকর্ষণ করছি, এই কারণে যে এই সরকার চা শিল্পের উন্নতির জন্য এবং শ্রমিকদের উন্নতির জন্য এবং ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারও, আপনারা জানেন বিগত কিছুদিন আগে যে শ্রম কোড, যেটাকে আমরা লেবার কোড বলে থাকি, সেটার অনেক সংশোধন করেছেন। 4টি লেবার কোড আমরা যে দীর্ঘ আন্দোলনের মাধ্যমে ভারতীয় মজদুর সংঘ যেটা আমরা চেয়েছিলাম, সেটা আমাদের ফলপ্রসূ হয়েছে। কিন্তু ফলপ্রসূ হলে কি হবে, যেখানে চা শিল্পকে ধ্বংস করার প্রয়াস করেছেন কিছু স্বার্থান্বেষী বাগান মালিকরা, এই শিল্পকে আপনারা বাঁচান এবং সরকারেরও আমরা দৃষ্টি আকর্ষণ করব, আমাদের এই শ্রমিকদের আপনারা বাঁচান, নইলে আমরা বাধ্য হব গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই শিল্পপতিদের আমরা ত্রিপুরা থেকে তাড়াতে। আমরা এই বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, আমরা ডিএমএফকে আমরা স্মারকপত্র দিয়েছি, এই বিষয়ে আমরা জানিয়েছি। আমরা আগামী কয়েকদিনের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা এই বিষয়ে জানাবো। উনি আশা করি আমাদের এই শ্রমিকদের কথা দেখবে, এই বিষয়টাকে আপনারা উনি দেখবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। আর যদি সরকারের কথাও ওনারা যদি না শোনেন, তাহলে আমরা মামলায় যাব, প্রয়োজনে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা যেতে বাধ্য হব।
ব্যুরো রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।